আমাজন রেইন ফরেস্ট এটা সম্পর্কে আমরা সবাই শুনেছি, কিন্তু আমরা অনেকে হয়তো এটার ভিতরে কি রয়েছে ওই বিষয়গুলো আমরা জানি না। তাই আমি আজকে আপনাদেরকে দেখাবো আমাজন রেইন ফরেস্টের জানা অজানা সব রহস্য। আমাজন রেইন ফরেস্টকে কেনই বা পৃথিবীর ফুসফুস বলা হয় এবং এই আমাজন রেইন ফরেস্ট না থাকলে পৃথিবীর উপর কি প্রভাব পড়বে, তাই সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। আমাজন রেইন ফরেস্টকে পৃথিবীর ফুসফুস বলা হয় কারণ এর বিপুল পরিমাণ গাছপালা বাতাস থেকে অনেক কার্বন ডাই অক্সাইড টেনে নেয় আর ছাড়ে আমাদের বেঁচে থাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান অক্সিজেন। পৃথিবীর মোট অক্সিজেনের 20% যোগান দেয় আমাজন বন। পশ্চিমা দেশের বিভিন্ন ওষুধের 25% উপাদানের যোগদানদাতা আমাজনের নানা ধরনের উদ্ভিদ। এখন আসি আমাজন রেইন ফরেস্ট বিলুপ্ত হলে পৃথিবীতে কি ঘটবে। আমাজনের বিলুপ্তি হলে বাকি বনাঞ্চল পৃথিবীতে পরিমিতভাবে অক্সিজেনের সরবরাহ করতে ব্যাহত হবে, যার দরুন প্রাণীকুলের চরম দুর্ভোগ হতে পারে। এমনকি অক্সিজেনের বিকল্প ব্যবস্থা না থাকলে প্রাণীকুলের বিলুপ্তি পর্যন্ত ঘটতে পারে। আমাজন নদী বেশিরভাগ নদীর উৎস। এই বনের 45 লাখ প্রজাতির পোকামাকড়, 428 প্রজাতির উভচর, 378 প্রজাতির সরীসৃপ এবং 427 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী আছে। এছাড়াও আমাজন নদীতে 3000 প্রজাতির মাছ ও জলজ উদ্ভিদ আছে, যারা পৃথিবীর সৌন্দর্য বৃদ্ধি সহ আমাজন পৃথিবীতে প্রাকৃতিক সপ্তাশ্চর্যের একটি, যারা পৃথিবীর সৌন্দর্য বৃদ্ধি সহ পরিবেশের ভারসাম্য ও একটি সুশৃঙ্খল পন্থায় খাদ্য সংস্থান ঠিক রেখে চলেছে। আমাজনের বিলুপ্তির ফলে এসব প্রাণীরাও বিলুপ্তি ঘটবে। নানা রকম প্রাণীর পাশাপাশি এই বনে রয়েছে 300-ও বেশি উপজাতি। তারা বেশিরভাগ ব্রাজিলীয়। এছাড়াও তারা পর্তুগিজ, স্পেনিশ ইত্যাদি ভাষায় কথা বলে। এছাড়াও এদের নিজস্ব ভাষা রয়েছে। এদের মধ্যে কিছু যাযাবর। এদের বহির্বিশ্বের সাথে তেমন কোনো যোগাযোগ নেই। আমাজন বনের সাথে মানবকুলের সম্পর্কও বেশ পুরনো। আমাজনের বসবাসরত বেশিরভাগ জনগোষ্ঠী তাদের আবাস গড়ে তুলেছে নদী ঘেঁষা অঞ্চলগুলোতে। যাতায়াত, মাছ ধরা এবং জমির উর্বরতার ভিত্তিতে তারা বাসস্থান নির্বাচন করত। অতীতে আমাজন বনে যে সকল মানুষের বসবাস ছিল তারা প্রচলিত বিশ্বাস এবং কর্মক্ষমতার ভিত্তিতে বিভিন্ন সমাজে বিভক্ত ছিল। বর্তমানেও বিভিন্ন জাতের প্রায় 2 কোটি আদিবাসী মানব আমাজন বনের ভেতর বাস করে। 1600 শতাব্দীতে আমাজনে ইউরোপিয়ানদের আগমনের ফলে অ্যামাজোনিয়াদের জনসংখ্যা হ্রাস পেতে থাকে। গবেষণায় দেখা যায় আমাজনের 11.8% জায়গা সেখানকার আদিবাসীরা ব্যবহার করেছে, কিন্তু তাদের দ্বারা বনের জীব বৈচিত্র্যের তেমন কোনো ক্ষতি সাধন হয়নি। অথচ আমাজন অঞ্চলে ইউরোপিয়ানদের আগমনের পর থেকে বনের জীব বৈচিত্র্য ব্যাহত হতে থাকে। বর্তমানে আমাজন বনে প্রায় 400 থেকে 500টি আমেরি ইন্ডিয়ান আদিবাসী জনগোষ্ঠী বাস করে। ধারণা করা হয় এদের মধ্যে কমপক্ষে 50টি আদিবাসী গোষ্ঠীর সাথে পৃথিবীর সভ্য সমাজের কোনো সম্পর্ক নেই। আমাজন বনের এসব আদিবাসীর মতোই আফ্রিকাদের জঙ্গলেও কিছু আদিবাসী আছে যারা সভ্য পৃথিবীর সাথে কোনো যোগাযোগ রাখতে চায় না। কঙ্গোর জঙ্গলে বসবাসরত এমন এই মানব সম্প্রদায় হলো পিগমি। মাত্র 4 ফুট গড় উচ্চতায় এই মানব গোষ্ঠী পৃথিবীর সবচেয়ে খাটো মানব সম্প্রদায় হিসেবে পরিচিত। সভ্য সমাজের কাছে বন মানুষ হিসেবে পরিচিত জঙ্গলের সন্তান এই পিগমি মানব। তাই বলা যায় আমাজন রেইন ফরেস্ট বিলুপ্তির ফলে অক্সিজেনের মাত্রা অনেকটাই কমে যাবে এবং প্রাণীদের বাসস্থান হারাবে। প্রাণীদের পাশাপাশি যতগুলো উপজাতি ওখানে বাস করে সবাই বাসস্থান হারাবে।